আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। এই অধ্যায়ের পার্ট 3 এবং পার্ট 4 থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলবো। এর আগের ক্লাসে আমরা পার্ট 1 এবং পার্ট 2 থেকে যে কাজগুলি তোমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলোর সমাধান করে দিয়েছি। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলেই দেখে ফেলতে পারো। তো দেখো, পার্ট 3 থেকে তোমাদেরকে এখানে একটি কাজ কিন্তু দেওয়া হয়েছে এবং পার্ট 4 থেকে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে। চলো আমরা পার্ট 3 এবং পার্ট 4 এর কাজগুলির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, পার্ট 3 থেকে তোমাদেরকে এখানে যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে শিশু কিশোরদের মাদকাসক্ত হওয়ার পেছনে কি কি কারণ কাজ করে আলোচনা করো। সমাধানটি দেখো। শিশু কিশোরদের মাদকাসক্ত হওয়ার পেছনে বিভিন্ন কারণ কাজ করে, নিচেতে তুলে ধরা হলো। মাদকাসক্তি সঙ্গীদের প্রভাব। মাদকাসক্ত বন্ধুদের সাথে মেলামেশার মাধ্যমে প্রধানত মাদকাসক্তির সূত্রপাত ঘটে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে না জেনেই কেবল সাময়িক উত্তেজনা লাভের জন্য বা বন্ধুদের প্রয়োজনায় তারা মাদক সেবন করে, যা পরে মরণেশে পরিণত হয়। কৌতূহল। কিশোর মন স্বভাবতই কৌতূহলপ্রবণ হয়। এতে কৌতূহলের বশেই অনেকে ধূমপান বা অন্যান্য নেশাদ্রব্য গ্রহণ করা শুরু করে, যা পরবর্তীতে গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবার মতো মাদকে আসক্তির দিকে ধাবিত করে। হতাশা ও পারিবারিক সমস্যা। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু বা পারিবারিক অশান্তির মতো কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই হতাশা থেকে মুক্তি পেতে বা বন্ধু বান্ধবের দেখাদেখি অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে। এছাড়া মাতা পিতার স্নেহ ও মনোযোগের অভাব বা পারিবারিক ক্লোহ থেকেও শিশু কিশোরদের মনে হতাশা জন্ম নেয়, যা তাদের মাদকের দিকে ঠেলে দেয়। অপসংস্কৃতির প্রভাব। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে অপসংস্কৃতির প্রভাবও মাদকাসক্তির একটি বড় কারণ। ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে পড়ে যুব সমাজের একটি অংশ বিভ্রান্ত ও লক্ষ্যবস্তু হয়ে মাদকের দিকে আকৃষ্ট হয়। এরপর দেখো পার্ট 4, মাদকাসক্তির প্রভাব ও প্রতিরোধ। এখান থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে আমাদের সমাজে মাদকাসক্তি রোধে কি কি ব্যবস্থা নেওয়া যায় আলোচনা করো। সমাধান। আমাদের সমাজে মাদকাসক্তি রোধে যেসব ব্যবস্থা নেওয়া যায় তা নিচে আলোচনা করা হলো। 1. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষা। মাদকাসক্তি রোধে সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক ও পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সচেতন করতে হবে। মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদক সম্পর্কে ধর্মে যেসব বিধিনিষেধ রয়েছে সবাইকে তা জানাতে হবে। মোট কথা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে ও অন্যান্য উপায়ে মাদক বিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 2 নাম্বার, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিয়া সংস্থা প্রতিষ্ঠা। স্থানীয় পর্যায়ে মসজিদ, মন্দির প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ক্লাব, সমিতি প্রভৃতি সমাজে সাংস্কৃতিক ও ক্রিয়া সংস্থাগুলো নৈতিকতা শিক্ষার পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নানা অনুষ্ঠানের মাধ্যমে মাদককে না বলুন এই প্রতিজ্ঞা জনগণ, বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া রেডিও, টেলিভিশন, বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্যমেও মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। 3 নম্বরে বলা হচ্ছে সুস্থ চিত্র বিনোদনের ব্যবস্থা। সুস্থ চিত্র বিনোদনের ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করতে হবে, যাতে তারা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে না পড়ে। একই সঙ্গে কুরুচিপূর্ণ চলচ্চিত্র ও পর্নোগ্রাফির প্রচার বন্ধ করা দরকার। 4. ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন এবং প্রচার বন্ধ করা। ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নেশা বা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালাতে হবে। মাদক উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছাত্রদের সামনে শিক্ষকের ধূমপানকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। ওষুধ হিসেবে উৎপাদিত ও ব্যবহৃত মাদক জাতীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটিও আমাদের লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।